লেটেস্ট সব চাকরির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিলদার নিউজকে। আমরা প্রতিনিয়ত চাকরির খবর দিতে থাকবো আপনাদের। অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে দাবাবেন এবং তার পাশে থাকা বেল আইকনে দাবাবেন, তাহলে আপনারা অবশ্যই নোটিফিকেশন পেতে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম মালদা রূপশ্রী প্রকল্পে স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লাই করতে হয় তা আমি দেখিয়ে দেবো। অবশ্যই আমি আপনাদের দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, তাহলে আমার উৎসাহ বাড়তে থাকবে। তো যেহেতু আমার আগে থেকে লগ ইন করা নেই, তাই নিউ ইউজার যেখানে লেখা রয়েছে নিচের দিকে রেজিস্টার ইয়োরসেলফ, সেখানে রেজিস্টার করব। আগে আমি আমার রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। এখানে আমি সাবমিট করে দেব। এই সাবমিট হয়ে গেছে। আমার ওটিপি আসবে এখানে। এই যে ওটিপি চলে এসছে, এখানে আমি ওটিপিটি দিয়ে দেবো। এখানে আমি ওটিপি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে আমি কনফার্মে মারবো। কনফার্ম মেরে দিলাম। নেক্সট স্টেপ চলে আসলো। এবার আমাকে রেজিস্ট্রেশন মোবাইলের পর আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে আমি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটি দিয়ে দিলাম। এবার আমার নাম চাইছে, এখানে আমি আমার নামটা দিয়ে দেবো। নাম দেওয়া হয়ে গেল। আমার নাম আমি এখানে দিয়ে দিলাম। তারপরে সিলেক্ট পোস্ট যেহেতু আমি ডাটা এন্ট্রি অপারেটর করবো, তাই ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে দিলাম এখানে। তারপরে বলেছে সিলেক্ট কাস্ট, যেহেতু আমি ওবিসি পড়ি তাই ওবিসি, যারা জেনারেল পড়লে জেনারেল দেবেন, এসসি এসটি যার যেটা আছে ক্যাটাগরি দিয়ে দেবেন। আমি ওবিসি, তাই ওবিসি দিলাম। এক্সামটেড ক্যাটাগরি নো, এক্স সার্ভিসম্যান নো, পিডব্লিউডি নো করাই আছে। এবার বলেছে 10th বা এমপি মাধ্যমিক রেজিস্ট্রেশন নম্বরটা আমাকে দিতে হবে। এখানে রেজিস্ট্রেশন নম্বর আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার রেজিস্ট্রেশন মাধ্যমিক রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। তারপরে কোন বছরে আমার রেজিস্ট্রেশন হয়েছে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমার 2010, তাই এখানে 2010 আমি দিয়ে দেবো। এই দিয়ে দিলাম 2010। তারপরে আধার কার্ড নম্বর চেয়েছে আমার, এখানে আধার কার্ড নম্বর দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিলাম আমার আধার কার্ড নম্বর। তারপরে চেয়েছে ভোটার কার্ড নং, আমি ভোটার কার্ড নম্বরটা এখানে দিয়ে দেবো। আমার ভোটার কার্ড নম্বর এবং আমার জন্ম তারিখটি দিয়ে দিলাম। এবার ক্যাপচারটা দিয়ে আমি লগ ইন করে নেব, এখানে সাবমিট করে নেব। ক্যাপচার দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে মারবো আমি। সাবমিট হয়ে গেল আমার সাবমিট। সেভ পাসওয়ার্ড করে দিলাম আমি। এই চলে আসলো আমার পোস্টের নাম। নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, নেম অফ দ্য ক্যান্ডিডেট কাজী দিলদার হোসেন, ডেট অফ বার্থ। এবার আমার এখানে সিলেক্ট গার্জেন বলেছে, তাই আমি বাবাকে করব। অন্য কেউ মাকেও করতে পারেন, বাবা না থাকলে। আমি বাবাকে করলাম। বাবার নাম লিখবো এখানে আমি। হয়ে গেল আমার বাবার নাম। এখানে বাবার নাম দিয়ে দিলাম। বাবার নাম হয়ে গেছে আমার। তারপরে আমাকে অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেসের জায়গায় ক্লিক করলাম। বাবার নাম দেওয়ার পর এখানে আমি আমার ভিলেজ দিয়ে দিলাম, পুলিশ স্টেশন যা আছে দিয়ে দিলাম, পোস্ট অফিস যা আছে দিয়ে দিলাম, স্টেট দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট মালদা। এবার পিনকোডটা এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার সব দেওয়ার পরে পাশে লেখা আছে, এই যে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস ওটাই, তাই আমি কপি দা পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে টিক মারলাম। সেমটা উল্টো পাশে চলে আসলো। তারপরে সেক্স মেল করে দিলাম। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দিলাম। আধার কার্ড নম্বর আমার দেওয়াই আছে, ভোটার কার্ড নম্বরও দেওয়াই আছে। এক্সামটেড ক্যাটাগরি না, ওবিসি দেওয়া আছে, এক্স সার্ভিসম্যান না। রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে 2010-এ, আমার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দেওয়া আছে। ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম আমি এখানে। ইমেল অ্যাড্রেস কমপ্লিট। এখানে সেভে মারবো আমি। এই সেভ হয়ে গেল আমার। রেকর্ড সাকসেসফুল সেভ। একবার চেক করে নেব সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে। তারপরে কোয়ালিফিকেশন ডিটেলসে যাব। কোয়ালিফিকেশন ডিটেলসে গিয়ে এখানে আমাকে অ্যাড করতে হবে, তাই অ্যাডে মারবো। প্রথমে এখানে আমি মাধ্যমিকেরটা দিব, 10th দিলাম। তারপর বাদ বাকি এক্সামিনেশন পাস্ট, কত সালে পাস হয়েছি, বোর্ড ইউনিভার্সিটি, মুড সিলেক্ট অর্থাৎ রেগুলার কিনা, রেগুলার আমি কত সালে পাস করেছি, টোটাল মার্ক সব দিতে হবে এখানে। কত পেয়েছি কার মধ্যে, এবার এখানে আমি সবাই অ্যাড করে দিচ্ছি। এখানে 12-এর কোয়ালিফিকেশন দিয়ে দিলাম।
এক্সামিনেশন পাস্ট হবে হায়ার সেকেন্ডারি, বোর্ড হবে WBCHSC রেগুলার, যেহেতু আমি ডিস্টেন্স রেগুলার থেকে করেছি, যে যত সালে পাস করেছি সেটা দিয়ে দিলাম। টোটাল মার্ক 500 ছিল, তার মধ্যে পেয়েছিলাম যত সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপন মনেই পার্সেন্টেজ চলে আসবে। তারপরে এখানে অ্যাকশন দেখতে পাচ্ছেন, এখানে সেভ, তীরের সামনে একটা সেভ বাটন আছে, এখানে ক্লিক করব। দেখুন এটা সেভ হয়ে গেল, উপরে একটা সবুজ সাইন চলে আসবে, এই যে হ্যাঁ সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এবার তারপরে আমি গ্র্যাজুয়েশনেরটা দেবো। দেখুন এখানে আমি গ্র্যাজুয়েশন সিলেক্ট করলাম 3য় নম্বরে। তারপরে এক্সাম পাস BSc, আর যারা বিএ আছে তারা বিএ লিখবে। ইউনিভার্সিটির নাম এখানে সংক্ষেপে দিয়ে দিতে হবে, মুড রেগুলার। আমার 2017-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাই 2017 টোটাল মার্কটা লিখলাম এবং কত পেয়েছি সেটা লিখলাম, পার্সেন্টেজ আপন মনে চলে আসলো। আবার এই সেভ বাটনে মারবো আমি। সেভ বাটনে মারার পর এই দেখুন আমার সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর এই স্টেপ কমপ্লিট। তারপরে আমরা এক্সপিরিয়েন্স ডিটেলসে যাব। আমি কোয়ালিফিকেশানে আরেকটা অ্যাড করতে পারি, যেটা কম্পিউটার অ্যাড করতে পারি, আমি কম্পিউটারটাও অ্যাড করে দিই। আমার তাহলে এখানে কোয়ালিফিকেশান দেওয়া কমপ্লিট হয়ে গেল। তার নেক্সট পেজে আমি চলে যাব এক্সপিরিয়েন্স ডিটেলসে মারলাম, এখানে চলে আসলো এক্সপিরিয়েন্স ডিটেলস। আমার কিছুই নেই, তাই এটাকে স্কেপ করে যাব, আপলোড ডকুমেন্টসে চলে যাব। আপলোড ডকুমেন্টসে এখানে আমাকে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। তাও আবার এখানে পিক্সেল দেওয়া রয়েছে, যে পিক্সেলের মধ্যে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, সিগনেচার 250px ইন্টু 18px আমি আগে আপলোড করি। তারপরে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে বলেছে 600 কেবির নিচে। তারপরে অ্যাড্রেস প্রুফ, ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একটা 600 কেবির নিচে, এবং এইচ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আর কিছু, আমি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেবো এখানে, এটাও 600 কেবির নিচে। কোয়ালিফিকেশান ডকুমেন্ট মানে সার্টিফিকেট কম্পিউটারের গ্র্যাজুয়েশনের সব এখানে দিতে হবে। সেটা সাইজ ম্যাক্সিমাম 1 থেকে 1.5 MB হতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে 600 কেবির নিচে। এইখানে এইগুলো চেয়েছে, আমি এগুলো আগে আপলোড করে দিই। আমি আমার ফটো আপলোড করে দিলাম, সিগনেচার আপলোড করে দিলাম, কাস্ট সার্টিফিকেটের PDF ফাইল দিয়ে দিলাম, সবকটা কিন্তু PDF ফাইল। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিয়ে দিলাম, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলাম, কোয়ালিফিকেশান ডকুমেন্টস অর্থাৎ মাধ্যমিক, HS এবং গ্র্যাজুয়েশন কম্পিউটার সার্টিফিকেট সবটা একসঙ্গে PDF করে, যেন 1.5 MBর বেশি না হয়, তার নিচে রাখতে হবে এবং আপলোড করতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। তারপর আমি সেভে ক্লিক করলাম এবং এটা আমার আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেল ডকুমেন্টস, আমার এখানে দেখিয়ে দিল সাকসেসফুল। এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্টস এখানে লেখাই রয়েছে যে এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স না থাকলে এই পদটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, নাহলে আপনার ফাইলটি সাবমিট নেবে না। আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে, দেখুন এখানে আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবো, কিন্তু না। তারপরে আসবে কনফার্মেশন, এখানে সবটাকে সাবমিট করে দিলে আপনার স্ট্যাটাস দেখিয়ে দিবে। তারপরে যখন অ্যাডমিট বেরোবে ঠিক সেই সময় আমি আপনাদেরকে বলে দেবো। এক্সপিরিয়েন্স ছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তাই আমার এক্সপিরিয়েন্সটা দিতে পারলাম না বলে এটা সাবমিট করতে পারলাম না, কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে অবশ্যই আপনারা সাবমিট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং কোনো রকম কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে বলুন, তাহলে আমি অবশ্যই আপনাদের হেল্প করব ডাইরেক্টলি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ দিলদার নিউজের পক্ষ থেকে।